ঝিঙে আর চিংড়ি মাছ দিয়ে একটা অসাধারণ রান্না আপনাদেরকে আজ করে দেখাবো। প্রথমে আমি ছোট ছোট চিংড়ি মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, সেটাকে এখন ভালো করে ভেজে নেব। এরপর ওই তেলেই আমি মিডিয়াম করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব ভালো করে। এখানে যে মশলাটা আমি ব্যবহার করছি এতে আছে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, একটু রসুন। এটাকে হালকা করে থেতো করে নিয়েছি। এটাকে ভালো করে আমি ভেজে নেব। এইবার আমি এক এক করে সব মশলা দিয়ে দেব। প্রথমে আমি নুন দিয়ে দিয়েছি, এরপর আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এইবার দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো। এইবার মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব যাতে তেলটা বেরিয়ে যায়। এরপর এতে একটু জল দিয়ে মশলাটাকে একটু ভালো করে নেড়ে নেব। এরপর ওই মশলার উপর সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আমি। এরপর আলুটাকে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর আমি এখানে ঝিঙে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটাকেও আমি ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে নেব। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, কারণ আলু আর ঝিঙেটা ভালোভাবে যাতে সেদ্ধ হয়ে যায়। আলু ঝিঙেটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ওপর থেকে চিংড়ি মাছগুলো ভালো করে ছড়িয়ে তরকারিটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। চলুন, আমাদের তরকারিটা তৈরি হয়ে গিয়েছে। আপনারাও এইভাবে বানিয়ে নিতে পারেন বাড়িতে।